রাজনীতি করতে হয় সত এবং ন্যায়ের উপর ভিত্তি করে। আরেকটি বিষয় বলে রাখা ভালো, দেখেন তারা কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে ডাকছে, বিশেষ করে মিস্টার নাহিদ, মিস্টার আসিফ, মিস্টার মাহফুজ আলম, যারা আসলে উপদেষ্টা। নাহিদ সাহেব তো পদত্যাগ করেছেন, তারা কিন্তু তাদের মন্ত্রীপাড়ায় যে বাসা, সেখানে তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। সেখানে তাদের দল গঠন বা জোট গঠন বা বিভিন্ন সরকারের সিদ্ধান্ত নেওয়া বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে যে আলোচনাটা তারা আসলে করেছে সেটি হলো আমাদের সাথে তারা জোট গঠন করার প্রস্তাব দিয়েছে। তো আমরা বলেছি যে দেখেন আসলে জোটের তো আসলে নানান ধরনের টানাপোড়েন, সমস্যা, সংকট সৃষ্টি হয়, বা আমরা একটি জোটে ছিলাম, তো আমাদের কাছে আসলে জিনিসটা নেতিবাচক এক ধরনের মার্কিং রয়েছে। তো সেই জায়গায় আপনারা যেহেতু আমাদের সাথে ডাকসু ইলেকশন করেছেন, 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছেন, সুতরাং আমরা একটা বৃহত্তর প্ল্যাটফর্ম আমরা সবাই মিলে ক্রিয়েট করতে পারি। এবং এক্ষেত্রে এবি পার্টি বলেন, গণসংহতি আন্দোলন বলেন, তাদের আলোচনাও কিন্তু তারা করেছে। তো হঠাৎ করে হান্নান মাসুদ সাহেব তিনি বলছেন যে নুরুল হক নূর সাহেব নাকি সেই দলে যোগদান করবেন। তো আসলে এই ধরনের কথাবার্তা আসলে তার জায়গা থেকে বলা অনুচিত। তিনি একসময় আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছেন, একটি হল শাখার তো দায়িত্বেও ছিলেন। তো সেই জায়গায় তিনি অত্যন্ত একজন মানে বলা যায় যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, খুব ভালো ভূমিকা রেখেছেন, এই জন্য মানুষ তাকে পছন্দও করে, আমরাও তাকে সেইভাবে স্নেহ করি। কিন্তু তিনি যেভাবে আসলে মিডিয়াতে একের পর এক নানান বিষয়ে বিতর্কিত মন্তব্য করছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদকে নিয়ে যে ধরনের মন্তব্য তিনি করলেন, এটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের মন্তব্য তার কাছ থেকে আমরা মোটেও প্রত্যাশা করি না। আমি মনে করি এই মন্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। এখন বিভিন্ন জনকে নানান ধরনের প্রলোভন দেখানো হচ্ছে যে আমাদের সাথে যুক্ত হন, তাহলে আপনার আসন ছেড়ে দিব, আপনার নির্বাচনী খরচ দিব, নানান ধরনের লোভ প্রলোভন কিন্তু দেখাচ্ছে। তাদের হাতে সরকারি ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, তারা সেগুলো আসলে ব্যবহার করে নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। বাট এইগুলো আসলে ঠিক না। দেখেন গণ অধিকার পরিষদ কোনো কিংস পার্টি না। গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছে, কোন সরকারের সহযোগিতা নিয়ে গণ অধিকার পরিষদ কিন্তু এই পর্যন্ত আসেনি। তো সেই জায়গায় গণ অধিকার পরিষদকে নিয়ে বা তাদের নেতা কর্মীদেরকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করা, হয়তো কয়েকজন সেই ফাঁদে পা দিতে পারে, কিন্তু গণ অধিকার পরিষদের ম্যাক্সিমাম নেতা কর্মী ডেডিকেটেড, প্রলোভনে আই থিঙ্ক আমি মনে করি যে তারা পা দিবে না। আমাদের যারা দু একজন গিয়েছে তারা কেন, তারা আই থিঙ্ক আমি মনে করি যে না, তারা এই ধরনের ষড়যন্ত্র করছে না, করা উচিত না। এবং আমরা মনে করি আমাদের দল যেহেতু আসলে দীর্ঘ 7-8 বছর আমরা সংগ্রাম করেছি, আমরা একটা ভিত্তি তৈরি করেছি, তো দলে তো আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলায় জেলায় তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে আমরা গণ অভ্যুত্থানের পরে জেলাগুলোতে প্রোগ্রাম করেছি, সেখানে মানে অসংখ্য মানুষ আমাদের প্রোগ্রামে জমায়েত হয়েছে। তো সেই জায়গা থেকে একটা দল থেকে 2-1 জন চলে যাওয়া, সেটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। দেখেন বিএনপি থেকে তো নির্বাচনের আগে নানান ধরনের লোকজনকে ভাগিয়ে নিতে চেষ্টা করেছে, অন্য দল থেকে চেষ্টা করেছে। হ্যাঁ, তো 2-1 জন তো বিভ্রান্ত, এটা স্বাভাবিক ভাবে হয়েই থাকে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো বিএনপির সাথে রয়েছে, অধিকাংশই তো রয়েছে। হাতে কোনো 2-1 জন গেলেই কি আসলে বিএনপি ধ্বংস হয়ে গেছে? ঠিক একইভাবে গণ অধিকার পরিষদ থেকে যদি 2-1 জন কোনোভাবে যায়, সেটা আসলে আমি মনে করি যে সেটার জন্য গণ অধিকার পরিষদ ধ্বংস হয়ে যাবে সেটি না। হ্যাঁ, হয়তো একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, তবে আমরা সেগুলো অতীতেও এই ধরনের পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি গণ অধিকার পরিষদ মোকাবেলা করার সক্ষমতা রাখে। দেখেন রাজনীতিতে আসলে কখন কি সিদ্ধান্ত হয় সেটা আপনিও জানেন না, আমিও জানি না। রাজনীতি একটি অন্যরকম খেলা। এই খেলায় আসলে প্রত্যেকে তার নিজের ইন্টারেস্টকেই বেশি গুরুত্ব দেয়। তো জাতীয় নাগরিক কমিটি নতুন ভাবে একটি দল তারা গঠন করেছে, মাত্র তারা কেন্দ্রীয় কমিটি প্রকাশ করেছে, এখনো পর্যন্ত জেলা পর্যায়ে তাদের কমিটি নাই। তারা নিবন্ধনের জন্য হয়তো সামনে আবেদন করবে। দল গঠন ভাই এত সহজ জিনিস না। আমরা তো দল করেছি, অনেক কঠিন জিনিস। 100টা উপজেলায় আপনার কমিটি লাগবে, সেখানে আপনার কেন্দ্রীয় সেখানে কার্যালয় লাগবে, 22টা জেলা কার্যালয় লাগবে, অনেক কঠিন সংগ্রাম, সমর্থক লাগবে। তো এই সংগ্রাম তারা আগে করে আসুক। দেখেন তারা আসলে মিডিয়াতে হাইপ তৈরি করে তাদের দিকে লোক বেড়ানোর জন্য নানান ধরনের কথাবার্তা বলছে। তো আমি মনে করি যে তাদের এই ধরনের কার্যক্রম থেকে আসলে দূরে থাকা উচিত। এখন তারা, আমি দেখলাম যে দল গঠনের আগে তারা বললো যে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের সাথে যুক্ত হবে। তো সেটির আসলে সত্যতা কতটুকু বাস্তবায়িত হয়েছে? তারা তো ইতিমধ্যে দল গঠন করেছে, কমিটি প্রকাশ করেছে, সেখানে তাদের নুরুল হক নূরের নাম নাই বা তিনি যাননি বা যুক্ত হননি। তাহলে এই বিষয়টা আসলে এখন কেন আলোচনায় আসছে আমি সেটি আসলে বুঝতেছি না। মূলত এই ধরনের আলোচনা, অহেতুক আলোচনা তুলে মূলত হাইপ তৈরি করা হচ্ছে, মিডিয়ায় এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, এবং এই হাইপের মাধ্যমে যাতে অন্যজন আকৃষ্ট হয় যে নূর আসতেছে তাহলে আমিও যাই,
হ্যাঁ, এইভাবে একটি আসলে আকর্ষণ সৃষ্টি করা হচ্ছে। আমি মনে করি এগুলো অনুচিত। জোট প্রসঙ্গ নয়, বরং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে দল গঠন করার আগেই, তারা জন্মের আগেই অনেক শত্রু তৈরি করে ফেলিয়েছে। সুতরাং তাদের এখন শুভকামনা জানানো লোকের সংখ্যা ডে বাই ডে কমছে। আমি মনে করি তাদের এই জায়গা থেকে তাদের শুধরানো উচিত, বরং তাদের বন্ধু বাড়ানো উচিত। তারা কেন এইভাবে একটা দলের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের মন্তব্য করবে? এটা তো অনুচিত। যে যে দলের নিবন্ধন রয়েছে, যে দলের সারা দেশে কমিটি রয়েছে, ভিত্তি রয়েছে, যে দলের প্রোগ্রাম করলে হাজার হাজার মানুষ যুক্ত হয়, সেখানে সেই দলের সভাপতিকে নিয়ে ধরনের মন্তব্য করা, এটা তো আসলে কোন ধরনের বন্ধুসুলভ আচরণ না। আবার জোট করবেন, আপনি জোট করতে গেলে তো আপনার বন্ধুত্ব লাগে, তো সেই বন্ধুসুলভ আচরণ তো আমরা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি না।